গরু মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। তবে যারা অনেকে আছেন আপু ভাইয়ারা ব্যাচেলার, আবার অনেকে আছেন নতুন রাঁধুনি, তাদের জন্য আজকের রান্নাটা খুবই কাজে লাগবে। সামনে কোরবানির ঈদের জন্য অবশ্যই সেভ করে রাখবেন। এখানে 1 কেজি গরু মাংস, হাড় চর্বি মাংস সহ আমি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। এর সাথে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর মাংসের যত মশলা আছে সব দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ। আর আমি এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এটা দিয়ে করলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। নর্মাল সয়াবিন তেল দিয়েও করতে পারেন। মেয়েকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, তারপর আমি চুলায় বসাই দিলাম। এরপর এখানে কিন্তু আমি হাত ধোয়ার পানিটা দিয়েছি। তারপর এটা আমি চুলাতে জাল দিয়ে দিয়েছিলাম। প্রায় 90% যখন মাংসটা সিদ্ধ হবে তখন এর মাঝে আলুটা দিয়ে দিতে হবে। যদি আলুটা আগে দেই তাহলে দেখা যায় যে আলুটা সিদ্ধ হয়ে ঝোলটা কেমন যেন ভালো লাগে না। আমি সাথে 2-3টে শুকনো মরিচ দিয়েছি। এইভাবে দিলেও কিন্তু টেস্টটা ভালো আসে। এখন আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলটা উপরে যখন উঠবে তাতে আমি দিয়ে দিলাম গরম পানি। আর আমার এখানে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। তো এরপরে লাস্টে আমি এখানে জিরা গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, আর 3-4টি পরিমাণ দিয়ে দিলাম কাঁচা মরিচ, আপনার স্বাদ মতো দেবেন। এরপরে আপনারা চুলার আঁচটা বসিয়ে রেখে তেলটা উপরে উঠে নামিয়ে নেবেন মজাদার আলুর মা গোস্ত।